হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের অন্তর্গত 22 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলে অত্যন্ত গভীরতার সহিত শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর শ্বেতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 22। নামি পার্থবাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন না অনবপ্তম অব্যপ্তব্যম বর্ত এব চ কর্মণি। নামি পার্থবাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন না অনবপ্তম অব্যপ্তব্যম বর্ত এব চ কর্মণি। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা অধ্যয়ন করব, শ্রবণ করব। অনুবাদ। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। আর একবার পড়ছি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য কর্ম নেই। পরমেশ্বর ভগবান তিনি বলছেন, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন প্রভুপাদের যে তাৎপর্য, সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি আমরা সুন্দরভাবে অনুভব করার চেষ্টা করব। এখানে এই কথাগুলি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। অর্জুন যখন তার নিজের কর্তব্য কর্ম, অর্থাৎ তিনি একজন ক্ষত্রিয়, আর ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও তিনি তার নিজের কর্তব্য কর্ম ত্যাগ করে তিনি ব্রাহ্মণের ধর্ম অবলম্বন করার চেষ্টা করছেন। তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন পরিচালনা করার চেষ্টা করছেন। এমতো অবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বোঝাচ্ছেন, হে অর্জুন, দেখো, তোমার যে কর্তব্য, তোমার উচিত তোমার সেই কর্তব্য সবসময় করা। এই জগতে আমার কোনো কিছুই করার নেই, আমার পাওয়ার কোনো কিছু নেই, আবার আমি পাইনি এমন কোনো কিছুও নেই, তথাপি আমি কর্ম করে যাচ্ছি। আসলে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই সমস্ত সৃষ্টি তো পরমেশ্বর ভগবান করেছেন। তাই এই সৃষ্টি যিনি সৃষ্টি করতে পারেন তার কি না নেই, আর সে কি পাওয়ার জন্য কিছু করবে, সবই তো তার। সে মুহূর্তে সে তার মনের চিন্তা শক্তির মাধ্যমে সব কিছু প্রকটিত করতে পারেন। কিন্তু এখানে পরমেশ্বর ভগবান তিনি বোঝাচ্ছেন যে আমার অপ্রাপ্ত কিছু নেই। পরমেশ্বর ভগবান বলছেন এই জগতে আমার অপ্রাপ্ত কিছুই নেই, সব কিছু তার প্রাপ্ত হয়ে গিয়েছে, সব কিছু। এবং প্রাপ্তব্য যে তিনি কিছু এরকম পরবর্তীতে পাবেন ইন ফিউচার, এরকমও কিছু নেই, সব কিছু তার কাছে আছে, তথাপি তিনি কর্তব্য কর্ম করেন। এর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝেছেন যে সকলকেই কর্ম করতে হয়, সকলকে। তিনি এর পরেও তিনি খুব সুন্দরভাবে বোঝাবেন যে একজন রেসপন্সিবল লিডারের কেন কর্ম করতে হয়। যিনি যত বেশি দায়িত্ববান তাকে তত বেশি কর্ম করতে হয়। দায়িত্ববান ব্যক্তি যদি কর্ম ছেড়ে দেয় তাহলে
তার অধীনস্থ ব্যক্তিগণ কর্ম ত্যাগ করেন। তাই পরমেশ্বর ভগবান যদিও তার করার কিছুই নেই, তথাপি তিনি এখানে নিজে কর্ম করার মাধ্যমে, তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে যুদ্ধকে পরিচালনা করার মাধ্যমে তিনি দেখাচ্ছেন যে আমিও কিছু না কিছু আমার জায়গা থেকে কর্ম করছি, তুমিও তোমার জায়গা থেকে তোমার যে কর্ম সেই কর্ম করো। শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবান সম্পর্কে খুব সুন্দরভাবে বলা হচ্ছে, তম ঈশ্বরনম পরম মহেশ্বরম তম দেবতনম পরম চ দৈবতম পতিতনম পরম পরমম পরস্ত্বৎ বিদ্বাম দেবম ভুবনেশ্বম विडम न तस्य कार्यं कारणं न विद्यते न तत् समाश्च अधिकश्च दृश्यते परस्य शक्तिर्विधि न विविधैव श्रूयते स्वाभाविकी ज्ञानबल क्रिया च। भगवान हच्छेन ईश्वरदेरो परम ईश्वर। ईश्वर माने हच्छे कंट्रोलार, जिनि नियंत्रक, ताके बला हय ईश्वर। और परमेश्वर भगवान श्रीकृष्ण तिनि हच्छेन ईश्वरदेरो ईश्वर, परम ईश्वर। जेभावे ब्रह्मसंहिताय बला हच्छे ईश्वरः परम कृष्णः सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण कारणम। ईश्वर परम कृष्ण, ईश्वर अनेके आছেন কিন্তু परमेश्वर হচ্ছেন কৃষ্ণ। ব্রহ্মা নিজে এই ব্রহ্মসংহিতায় তিনি বলছেন। তো বলছে যে ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও ঈশ্বর, ঈশ্বরদেরও ঈশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা, পরম দেবতা। যদি দেবতা সাধারণত ঊর্ধ্বলোকে স্বর্গবাসীদেরকে আমরা দেবতা বলি, তা পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন দেবতাদেরও দেবতা। আমাদের কাছে দেবতারা অনেক অনেক পূজ্য ব্যক্তি, অনেক শ্রদ্ধার ব্যক্তি, হ্যাঁ, তারা আমাদের নিয়ন্ত্রক, হ্যাঁ, কিন্তু দেবতাদেরও নিয়ন্ত্রক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই এখানে বলা হচ্ছে দেবতাদেরও দেবতা। এমন নয় যে দেবতারা কারো পূজা করে না, দেবতারা কারো নিয়ন্ত্রণে নয়, দেবতাদেরও নিয়ন্ত্রক আছে, আর দেবতাদের নিয়ন্ত্রক হচ্ছেন পরমেশ্বর ভগবান। সকলেই তার নিয়ন্ত্রণাধীন। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভিতরে দৃশ্যমান অদৃশ্যমান সকলেই হচ্ছে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন। প্রত্যেক দেবতাদের, প্রত্যেক ব্যক্তিকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন। যেমন সূর্যদেবকে শক্তির দেবতা, হ্যাঁ, শক্তি, এই যে আলো প্রকাশের দেবতা হিসেবে তিনি শক্তি প্রদান করেছেন। তিনি লক্ষ্মী দেবীকে অর্থের দেবী হিসেবে তাকে শক্তি প্রদান করেছেন। এভাবে ইন্দ্রকে দেবরাজ, দেবতাদের কন্ট্রোল করার জন্য তিনি শক্তি প্রদান করেছেন এবং তার কাছে জলের বর্ষার ক্ষমতা, বর্ষা প্রদানের ক্ষমতা তার কাছে রয়েছে। এভাবে প্রত্যেকটা দেবতাদের তিনি আলাদা আলাদাভাবে শক্তি প্রদান করেন। তারা কেউই পরমেশ্বর নয়, যদিও তাদের কাছে শক্তি আছে। ইন্দ্রের কাছে শক্তি আছে, বরুণের কাছে শক্তি আছে, কার্তিকের কাছে শক্তি আছে, গণেশের কাছে শক্তি আছে, সূর্যদেবের কাছে শক্তি আছে, চন্দ্রদেবের কাছে শক্তি আছে, কিন্তু তারা কেউ পরমেশ্বর নন। যেভাবে আপনি শ্রীমদ্ ভাগবতমে দেখবেন যে ইন্দ্র পূজা না করার জন্য ইন্দ্র সমগ্র বৃন্দাবনবাসীকে জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পারি যে কৃষ্ণের কাছে ইন্দ্র আত্মসমর্পণ করল, কারণ তিনি সুপ্রিম কন্ট্রোলার নন। আমরা ভাগবতমে দেখতে পারি যে ব্রহ্মা মোহন যে লীলা, অর্থাৎ ব্রহ্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত বন্ধু এবং গাভীদের হরণ করেছিলেন, কিন্তু আলটিমেট রেজাল্ট দেখতে পাচ্ছি ব্রহ্মা এসে তার ভুল স্বীকার করছে। যদিও এই সকল ব্যক্তি, ব্রহ্মা, শিব, ইন্দ্র বা সকল দেবতারা, এরা অনেক বড় পাওয়ারফুল ব্যক্তি, কৃষ্ণের শক্তিতে শক্তিমান, যদিও এনারা জগৎকে কন্ট্রোল করার ক্ষমতা রাখেন এবং ক্ষমতা দেওয়া হয়েছে কৃষ্ণ কর্তৃক, তথাপি তারা সুপ্রিম কন্ট্রোলার নন। সুপ্রিম কন্ট্রোলার হচ্ছে পরমেশ্বর ভগবান, পরম নিয়ন্ত্রক। তাই তিনি সমস্ত দেবতাদেরও পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদেরও পতি। পতি মানে স্বামী, স্বামী মানে নিয়ন্ত্রক। বর্তমান আমরা জড়জগতে যেমন স্বামী দেখি এরকম নয়,
বর্তমান স্বামী তো স্ত্রীর কথায় উঠে আর বসে, কিন্তু আসলে স্বামী বা পতি শব্দটি হচ্ছে নিয়ন্ত্রক। তাই পরমেশ্বর ভগবানকে পতি বলা হয়। পতি পত্নীকে নিয়ন্ত্রণ করবে, পতিকে সেরকম কোয়ালিফাইড হতে হবে। কিন্তু বর্তমান সময় কলির প্রভাবে সত্যযুগ সম্পর্কে জানতে গেলে সবথেকে ভালো হয় আপনি কলিযুগ সম্পর্কে যদি জানতে পারেন। কলিযুগে যা সত্যযুগে তার ঠিক বিপরীত। কলিযুগে স্ত্রী স্বামীকে কন্ট্রোল করে, তো সত্যযুগে ঠিক তার বিপরীত। সত্য দশায় কী হবে? স্বামী স্ত্রীকে নিয়ন্ত্রণ করবে। এটি হচ্ছে সত্য যুগের যে প্রভাব। কলিযুগে সব কিছু দূষিত থাকবে, তাহলে সত্যযুগে সব কিছু পিওর থাকবে। তিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অধিপতি এবং নিয়ন্ত্রণ অতীত এবং সকলের পূজ্য। পরমেশ্বর ভগবান এই জড়জগতের সব কিছুর অধিপতি। ভগবদ্গীতায় যেভাবে কৃষ্ণ এরপরে বলবেন, ভক্তারাম যোগ্যত অপসাম সর্বলোক ও মহেশ্বরম, সমস্ত লোকের মহেশ্বর হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই জগতে যত কিছু আছে যা আমার আপনার দৃশ্যমান অথবা দৃশ্যের বাইরে রয়েছে, যা আমরা দেখতে পাই না, যেখানে আমরা যেতে পারি না, গম্য অগম্য জায়গা যেখানে আমরা যেতে পারি না, এই সব কিছুর একমাত্র মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আপনি হয়তো বা আমি হয়তো আমাদের ভিতরে এই ভ্রান্তি ধারণা আসবে যে যেখানে আমরা যেতে পারি না বা আমরা দেখতে পারি না, সেখানে আদৌ সেখানকার অস্তিত্ব আছে কিনা আছে আমরা কিভাবে বিশ্বাস করব? এটা যুক্তিযুক্ত কথাটি, কিন্তু তথাপি আমাদের শাস্ত্রের বিচারে, শাস্ত্রের চোখ দ্বারা সব কিছু আমাদের দৃষ্টিগোচর নয়। এই জগতে সব কিছু, যেমন ভাইরাস আমরা দেখতে পারি না, কিন্তু ভাইরাসের ভয় আমরা কত ভীত। বায়ু আমরা দেখতে পারি না, কিন্তু বায়ুকে আমরা অনুভব করতে পারি। ঠিক তেমনি আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের দৃষ্টি দ্বারা আমরা এই জগৎকে দর্শন করতে পারি, আমরা যদি শাস্ত্রের মাধ্যমে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমরা দর্শন করতে পারি, তাহলে অবশ্যই আমরা জানতে পারব। শুধুমাত্র সেই বিশ্বাস, সেই ভক্তি, সেই শ্রদ্ধা, সেই জ্ঞান হৃদয়ে ধারণ করতে হবে গুরু পরম্পরার মাধ্যমে। অনেক ঘটনা, অলৌকিক ঘটনা এই জগতে রয়েছে, অপ্রাকৃত ঘটনা রয়েছে, যেগুলো আমরা সত্যিই ব্যাখ্যা করতে পারি না, কিন্তু সেগুলো ঘটছে প্রতিনিয়ত। হিমালয়ে অনেক নাগা সাধুগণ আছে যারা খালি গায়ে বরফের উপরে বসে তপস্যা করছে, কতদিন খায়নি তারও কোনো ঠিক নেই। কীভাবে পারছে এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। আমার আপনার কাছে এই ধরনের কোনো ব্যাখ্যা নেই, কিন্তু তথাপি ঘটনা তো ঘটছে। ঠিক একইভাবে এই সকল ব্যক্তিগণ যখন ধ্যানস্থ হয়ে যাচ্ছে, তখন তারা বিভিন্ন গ্রহ ঘুরে আসছে, বিভিন্ন গ্রহ মণ্ডলে বিভিন্ন জায়গায়। যদিও তার স্থূল বডি এখানে রয়েছে, কিন্তু তিনি সূক্ষ্ম শরীরে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতে পারেন। এগুলো সত্য, এগুলো আমাদের মানতে হবে, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। যার বিশ্বাস করার ক্ষমতা কম, তিনি এগুলোকে, শুধু বিশ্বাস করার ক্ষমতার উপরেই মানুষ সত্য মিথ্যা নির্ভর করে। অথবা সবথেকে বড় একটি ভুল হচ্ছে বর্তমান সময়ের মানুষের নিজের অ্যাঙ্গেল থেকে পৃথিবীকে বিচার করে। যা আমি দেখতে পাচ্ছি না তা হয়তো কেউ দেখতে পাচ্ছে না, যা আমি নই তা হয়তো কেউ নয়, যেটা আমি পারবো না সেটা হয়তো কেউ পারবে না। যেমন বানর সেনা দ্বারা ভগবান রামচন্দ্র সমুদ্রের সেতু তৈরি করলেন। অনেকে এটা কাল্পনিক বলে মনে করে। কারণ কি কাল্পনিক কারা বলছে? তারা বর্তমান বানরকে দেখে সেই বানরকে বেচ করে তারা চিন্তা করছে এই বানরকে দিয়ে কি আর সমুদ্র বাঁধা যাবে? না, খুব সিম্পল না। কিন্তু রামায়ণ যখন পড়বেন তখন দেখবেন যে হনুমান এরকম ছিলেন না, নীল নল এরকম বানর ছিলেন না, সুগ্রীব অঙ্গদ এরা এরকম বানর ছিলেন না। বানর ছিলেন, বানর রূপে তারা এসেছিলেন, কিন্তু সকলে দেবতা ছিলেন। কারণ এই জগতে যা কিছু লীলা হয় তার আগে, যেমন একটা সিনেমা তৈরি করার আগে পুরো কাহিনীটি আগে লেখা হয়, ঠিক তেমনি এই জগতে কি হবে কি না হবে সব কিছু আগে থেকে নির্ধারণ হয়েই থাকে। তো ভগবান রামচন্দ্র যখন বনবাসে যাবে, আর বনবাসের রুলস হচ্ছে যে তিনি কোনো মানব
দেরকে একত্রিত করতে পারবে না, মানব সোলজার তৈরি করতে পারবে না, এটা বনবাসের রুলস, কারণ তিনি কাউকে আক্রমণ যাতে না করতে পারে। তো রাবণকে মারতে গেলে রাবণকে ভগবান যদি একাই মেরে দিতে পারে, একটা তীর মেরেই ভগবান মেরে দিতে পারে, কিন্তু নাটকটা জমবে না, লীলাটা জমবে না। তাই তিনি বানর সেনাদের তিনি একত্রিত করলেন। তো বানর রূপে কারা আসবে? যারা রাক্ষসদের সাথে, সাধারণ বানর হলে তো রাক্ষসটা খেয়ে ফেলবে, তো এমন বানর সেনা দরকার যারা অত্যন্ত পাওয়ারফুল। তাই বানর রূপে সমস্ত দেবতাগণ, রামায়ণ পড়ুন আপনারা বুঝতে পারবেন। এই জন্য শাস্ত্রের দৃষ্টিতে যখন আপনি কোনো জগৎকে দেখবেন, কোনো ঘটনাকে দেখবেন, তখন আপনার কাছে পুরো ছবিটি ক্লিয়ার, পরিষ্কার একেবারে। তা না হলেই আমাদের জীবনে সমস্ত গণ্ডগোল হয়ে যায়। তাই এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সব কিছুর অধিপতি, সব কিছুর পতি, সব কিছুর স্বামী, সব কিছুর মালিক এবং নিয়ন্ত্রণেরও অতীত। তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জড়জগতে যারা প্রকৃতির, কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, মালিককে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এটা আমাদেরকে বুঝতে হবে, এবং তার থেকে বড় আর কিছুই নেই। তার থেকে বড় কেউই নেই, চরম সত্য কথা। এই সত্যটা আমাদের উপলব্ধি করতে হবে যে তার থেকে বড় কেউ নেই। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, যেভাবে আগেই বলা হচ্ছে সর্বকারণ কারণম। ব্রহ্মাজি স্বয়ং তিনি বলছেন যে কৃষ্ণ হচ্ছে সমস্ত কারণের পরম কারণ, তার থেকে বড় কেউ নেই। শ্বেতেশ্বর উপনিষদে এইভাবে আরেকটি কথা বলা হচ্ছে, তার দেহ সাধারণ জীবের মতো নয়, যদিও দেখতে সাধারণ মানুষের মতো, কিন্তু তার দেহের যে অ্যাটমগুলো আছে, কণা, এগুলো সাধারণ আমাদের মতো নয়। তার দেহ হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল অ্যাটম দ্বারা তৈরি। আমাদের আত্মা যে পদার্থ দ্বারা, আমাদের এই বডি নয়, আমাদের ভিতরে যে আত্মা আছে, অ্যাকচুয়াল যে আমি আপনি, আত্মা যে পদার্থ দ্বারা তৈরি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই পদার্থ দ্বারা তৈরি। ভগবান থেকে, এটাই হচ্ছে আমাদের ভগবানের পুরো বডি। আমাদের ভিতরে হাড়, মজ্জা, মাংস, চামড়া, এরকম রক্ত, ব্লাড, এরকম কিছু আছে, কিন্তু পরমেশ্বর ভগবানের কিন্তু এরকম নন। পরমেশ্বর ভগবানের পুরো বডিটাই ট্রান্সেন্ডেন্টাল ফিক্সড, এই জন্য তার পাওয়ার বেশি। তিনি চিন্তামাত্র সব কিছু করতে পারেন। যেভাবে আমরা চিন্তা করে হয়তো অনেক বড়, যেমন ভগবান সূর্য তৈরি করতে পারেন, আমরা একটা বাল্ব তৈরি করতে পারি, তাও আবার কি অনেক দিন প্রয়াস করার পরে। কিন্তু ভগবান এরকম না, ভগবান 1 সেকেন্ডে সব কিছু করতে পারেন, বা 1 মিনিট সেকেন্ডের, বা চিন্তা মাত্র তিনি সব কিছু করতে পারেন। তাই বলা হচ্ছে যে তার যে দেহ সাধারণ আমাদের জীবের মতো নয়, যদিও আমরা ওনার মতো দেখতে, আমাদের মতো উনি দেখতে না। মানুষের যে কাঠামো দেওয়া হয়েছে সেটা ওনার মতো। কৃষ্ণের যতক লীলা তাহার ভিতরে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। নরবপু অর্থাৎ মানুষের যে শরীর, এটা তাহার স্বরূপ, অর্থাৎ কৃষ্ণের মতো করে নরবপু তৈরি করেছে ব্রহ্মা। ব্রহ্মাও এরকম দেখতে, কিন্তু ওনার হাত বেশি, ওনার মাথা বেশি। তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। এই দেখুন, এই সেই কথাটি যে তার দেহ এবং তার আত্মার ভিতরে কোনো পার্থক্য নেই। আমাদের দেহ আর আত্মার ভিতরে পার্থক্য আছে। আমাদের ভিতরে আমাদের একটা হচ্ছে কি বলা হয়, একটা হচ্ছে স্থূল শরীর আর একটা হচ্ছে সূক্ষ্ম শরীর, কিন্তু ভগবানের এরকম না। ভগবানের পুরোটাই হচ্ছে একই শরীর। এই জন্য ভগবান কখনো দেহ ত্যাগ করেন না। অনেকে দেখবেন যে ভগবানের শরীর নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে, এই ভগবানকে এখানে পুড়িয়ে দিয়েছে, ভগবানের মৃত্যু হয়েছে। ভগবানের মৃত্যু হয় না, ভগবানের শরীর পোড়ানোরও কোনো দরকার হয় না। ভগবান এই জগতে আসেন লীলা করতে, ভগবান এইভাবে আবার ওই দেহ নিয়ে চলে যান। আমরা যেমন এই জগতে আসি, আমাদের জড় পিতামাতার মাধ্যমে আমাদের জড় শরীর তৈরি হয়, কিন্তু ভগবানের এরকম না।
ভগবান কারো কোনো জীবের গর্ভে আসেন না। যেমন কৃষ্ণ লীলায় আপনি দেখবেন যে কৃষ্ণ জন্মের আগেই বিষ্ণু কারাগারে চলে এসছে এবং বিষ্ণু এসে বলছে আমি তোমার পুত্র হব। তাহলে এই যে প্রেগনেন্সির যে রূপটা সেটা কি? এটা হচ্ছে যোগমায়ার খেলা। কারণ জড়জগতে যেহেতু লীলা করতে হয়, জড়জগতের কিছু বিষয়, কিছু রুলস মেনটেন করতে হয়, এটা স্বাভাবিক। আপনি যখন কোনো খেলা খেলতে যাবেন, আপনি যেই হন না কেন, তখন ওই খেলার মাঠের যে নিয়ম আপনাকে সেটা মানতে হবে। আপনি যত বড়ই খেলোয়াড় হন না কেন, আপনি যখনই মাঠে নামবেন, মাঠের একটা রুলস আছে, সেই রুলস আপনাকে মানতেই হবে। ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে লীলা করেন, লীলা করতে আসেন, তখন জড়জগতের কিছু রুলস তিনি মানেন, কিন্তু তিনি তার ভগবত্তা সেটাকেও প্রকাশ করেন। তিনি যে ভগবান সেটাকেও তিনি প্রকাশ করেন। কিভাবে? এই রুলস মানতে মানতে কিছু অপ্রাকৃত, যেগুলি সাধারণ মানুষ পারবে না। যেমন কোনো মানুষ পাথর বসিয়ে বসিয়ে সমুদ্র উপরে সেতু তৈরি করতে পারবে না, আজ অবধি কেউ পারেনি, আজ অবধি কেউ পারেনি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বানরদের দিয়ে তিনি সেতু বন্ধন করে দেখিয়ে দিয়েছেন, সমুদ্রের, পৃথিবীর সব থেকে বড় সেতু। এরপরে আপনি দেখুন যে ভগবান কৃষ্ণচন্দ্র গোবর্ধন উঁচু করে দিয়েছেন এবং বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা, এবং 7 দিন 7 রাত। আপনি হয়তো বলতে পারেন আমি এটা বিশ্বাস করি না, এটা তো আপনার পার্সোনাল ব্যাপার, আপনি বিশ্বাস করেন কি না করেন। আপনার বিশ্বাস অবিশ্বাসে যদি সব সত্য মিথ্যা হয়ে যেত বা সব মিথ্যা সত্য হয়ে যেত, তাহলে তো হয়েই যেত। আপনার চেতনা যেমন আপনি তেমন বিশ্বাস করবেন, আপনার বিশ্বাস অবিশ্বাসের কিছু যায় আসে না। কিন্তু ঘটনাটা যেভাবে ইতিহাস যেভাবে লেখা আছে, ইতিহাসে লেখা আছে যে 7 দিন 7 রাত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে তিনি উঁচু করে রেখেছিলেন। গোবর্ধন পর্বত সম্পর্কে যদি আইডিয়া করতে চান, একবার বৃন্দাবনে যান, যে গোবর্ধন পরিক্রমা করে দেখুন গোবর্ধনটা আসলে কতটুক জায়গা, একবার পরিক্রমা করে আসেন। বৃন্দাবনে যান, আজও সেই গোবর্ধন আছে, আজও সেখানে সাধু মহাত্মারা আছে, আজও সেই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এগুলি আছে, যে দেখে আসুন। আজও সেই নন্দগ্রাম আছে, আজও সেই বেলবন, ভান্ডির বন আছে। কোনটা মিথ্যা? সমস্ত কিছুর অস্তিত্ব থাকা সত্ত্বেও যদি কেউ বলে যে এটা আমি ঠিক এইটুকু মানতে পারছি না, এটা তো আপনার সমস্যা। আপনি চেষ্টা করুন কিভাবে আপনার চেতনা পরিষ্কার হয়। অনেক সময় কি হয়, আপনার আমার চেহারা ভালো, কিন্তু আমরা যে আয়নায় মুখ দেখি না, সে আয়নার যদি পরিষ্কার না হয়, আয়নার উপরে যদি ময়লা পড়ে থাকে, তাহলে মুখ দেখা যায় না। এর মানে এই নয় যে আমার মুখ নেই, মুখের অস্তিত্ব আছে। কোনো জন্মান্ধ ব্যক্তি যদি সূর্যকে না দেখতে পারে বলে সূর্যের কোনো অস্তিত্ব নেই, এর মানে এই নয় যে সূর্যের অস্তিত্ব নেই, সূর্যের অস্তিত্ব আছে, কেউ না কেউ দেখছে। এটা আমার আপনার দুর্বলতা, আমার আপনার অক্ষমতা, এটা আমার আপনার মানে লিমিটেশনের অভাব, যে আপনি সূর্যকে দেখতে পাচ্ছি না। তাই পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার আত্মা আর দেহের ভিতরে কোনো পার্থক্য নেই, আমাদের আছে। তিনি হচ্ছেন পূর্ণ এবং ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত। ভগবানের ইন্দ্রিয় আছে হাত, পা, চোখ, কান, কিন্তু এমন নয় যে আমাদের মতো হাত দিয়ে শুধু হাতের কাজই করে। ভগবান তার সমস্ত ইন্দ্রিয় দ্বারা সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম দেখেছেন জগন্নাথের মতো জগন্নাথ হয়ে গেলেন, তার সমস্ত ইন্দ্রিয়গুলি ভিতরে প্রবেশ করে গেল। চোখগুলো বড় বড় হয়ে গেল। আপনি পারবো আপনার হাত আপনি আপনার দেহের ভিতরে ঢোকাতে পারবেন? কিন্তু এর মানে এই না যে কেউ পারে না। কচ্ছপ কিন্তু পারে। কচ্ছপ তার হাত, তার মুখ সব কিছু তার দেহের ভিতরে ঢুকিয়ে নিতে পারে। আপনি করে দেখুন তো আপনি পারেন কিনা। তাহলে এই টেকনোলজি কমসে কম আপনার থেকে কচ্ছপের বেশি। এবার এই টেকনোলজি যে তৈরি করতে পেরেছে, তাহলে চিন্তা করুন তার শক্তি, তার বুদ্ধি, তার মেধা কত বড়। পরমেশ্বর ভগবান অপ্রাকৃত লীলা তার নিজের 5 টাইম শোনার পরে তার সমস্ত শরীর আস্তে আস্তে তার শরীরের ভিতরে প্রবেশ করে, তার অঙ্গগুলো প্রবেশ করলেন। জগন্নাথ এরকম দেখতে, তিনি প্রেমে এতটাই বিহ্বল হলে চোখ বড় বড় হয়ে গেল। এই জন্য ভগবানের চোখে এরকম বড় হয়ে গিয়েছে।
তো এই জন্য ভগবানের সমস্ত ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত। অপ্রাকৃত কখন ব্যবহার করা হয়? প্রাকৃত মানে এই জড়জগতের মতো, অপ্রাকৃত মানে এই জড়জগতের কোনো আইন, কোনো নিয়ম কানুন তার উপরে প্রযোজ্য নয়। তিনি স্বেচ্ছায় এই জড়জগতের মতো আচরণ করবেন, কিন্তু আমরা যেমন বাধ্য, আমরা এটা করতে বাধ্য, আমরা এটা এর বাইরে পারবো না। যেমন আমাদের শরীরের ভিতরে আমাদের হাত আমরা ঢোকাতে পারবো না, আমরা এটা বাধ্য। কিন্তু ভগবান এরকম নয়। ভগবান হাত পা প্রদর্শন করবে, চোখ কান প্রদর্শন করবে, কিন্তু এমন নয় যে যেমন আমরা শুধু সামনেরটাই দেখতে পারবো, এটাই হচ্ছে স্বাভাবিক পদ্ধতি। কিন্তু ভগবান পিছনে কী হচ্ছে তাও দেখতে পারবে। বলবো ভগবানের পিছনে কি চোখ আছে? না, চোখ নেই, চোখ লাগবে না। ভগবানের যে চুল আছে, ভগবানের যে স্কিন আছে, সেই স্কিনই চোখের মতো কাজ করবে। অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তী, সমস্ত ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়ের মতো কাজ করবে। প্রত্যেকটা ইন্দ্রিয়ের কাজ করতে পারে, তার ইচ্ছা মতো কাজ করতে পারে। ভগবান যা চাইবে প্রত্যেকটা অঙ্গ দ্বারা তাই কাজ করতে পারবে। কত অপ্রাকৃত শক্তি! এবং তিনি হচ্ছেন পূর্ণ। আমাদের জীবনে আমরা অপূর্ণ। যেমন আপনি দেখতে পান, কত দূর পর্যন্ত দেখতে পান? তত দূরই কি সব শেষ? না, আপনি আরেকটু এগিয়ে যাবেন, দেখবেন আরেকটু বেশি দূর দেখতে পাচ্ছেন, তার মানে তারপরে আরও কিছু আছে। তাই আমাদের চোখ অপূর্ণ। আবার দেখুন, আমাদের চোখ খুব ভালো, কিন্তু সূর্যের আলো যদি এখন না থাকে তাহলে আপনি কি দেখতে পারবো একে অপরকে? না। আর একে অপরকে ছেড়ে দিন, আপনি কি আপনার হাত দেখতে পারবেন? না। তাহলে আপনি কিভাবে পূর্ণ? আপনাকে দেখতে গেলেও অপরের সহযোগিতা নিতে হচ্ছে। কিন্তু কৃষ্ণ এমন নন। কৃষ্ণ সম্পর্কে বলা হচ্ছে তিনি অপরের সহযোগিতা না নিয়েই তিনি দেখতে পারেন। এটি হচ্ছে ভগবানের পূর্ণতার এটি একটি উজ্জ্বল প্রতিচ্ছবি। এই জগতে আপনি যা কিছু করছি, আমাকে অন্যের উপরে নির্ভর করতে হয়। আমাদের মহারাজ খুব সুন্দরভাবে বলেন যে আমাদের জন্ম দিয়েছে অন্যেরা, আমাদের নামকরণ করেছে অন্যেরা, আমাদের শিক্ষাদান করেছে অন্যেরা, আমাদের যে ইনকামের যে সোর্স সেটা অন্যেরা তৈরি করে দিয়েছে। আমরা যে মাটির উপরে হাঁটছি, এই মাটি বা পৃথিবী অন্য কেউ তৈরি করেছে। আমরা যে বায়ু নিচ্ছি সেটা অন্য কেউ প্রদান করছে। আমরা যে দেখছি সেটা অন্যের কৃপার উপরে দেখছি। আমরা যখন মরবো তখন অন্য কেউ আমাদের কি বলে যে কাঁধে করে নিয়ে যাবে। আমাদের যখন আগুন দিবে তখন অন্য কেউ আমাদের মুখে আগুন দেবে। এই জগতে আমাদের অহংকারের কি আছে? পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে এরকম নয়। পরমেশ্বর ভগবান নিজেই সব কিছু করতে পারেন। পরমেশ্বর ভগবান সব। এটা যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের বুঝতে হবে, যদি আমরা বুঝতে পারি তাহলেই বুঝতে হবে যে আমার চেতনা পরিশুদ্ধ স্তরে আছে। আর যদি আমরা বুঝতে না পারি তাহলে বুঝতে হবে যে আমাদের চেতনাটি পরিশুদ্ধ স্তরে নেই। তার প্রতিটি ইন্দ্রিয়েই যে কোনো ইন্দ্রিয়ের কর্ম করতে পারেন, তার থেকে মহৎ আর কেউ নেই, তার থেকে মহৎ কেউ নেই, মহান এবং তার সমকক্ষও কেউ নেই। পরমেশ্বর ভগবান থেকে মহান কেউ নেই, পরমেশ্বর ভগবানের থেকে তার মতো সমকক্ষও নেই। এই জগতে কেউ তার সমকক্ষ নন। ব্রহ্মাও না, শিব না, ইন্দ্র না, কেউই তার সমকক্ষ না পরমেশ্বর ভগবানের। তার থেকে উঁচুও কেউ নেই, তার সমানও কেউ নেই। কত মহান! তার শক্তি অসীম এবং বহুমুখী, প্রচণ্ড শক্তিশালী, প্রচণ্ড। আমরা কল্পনা করতে পারবো না। এই সূর্যকে তৈরি করা, আপনি কি ভাবছেন? সূর্যকে তৈরি করা কতটা শক্তি সম্পন্ন হলে, কতটা উন্নত মেধাবী হলে এই এক একটা ব্রহ্মাণ্ড সুন্দরভাবে পরিচালনা করে। একটা চোখ, আজ অবধি আমাদের চোখ কিভাবে তৈরি, আজ অবধি আমাদের চোখের সম্পূর্ণ যে মেকানিজম সেটা আমাদের বর্তমান বিজ্ঞানীদের কাছে নেই, আজ অবধি নেই। লেটেস্ট টেকনোলজি থাকা সত্ত্বেও আমাদের একটা কোষ কিভাবে কাজ করে, কিভাবে সেল ডেভেলপ করে, আজ অবধি টোটাল মেকানিজম, টোটাল ডায়াগ্রাম আমাদের কোনো বিজ্ঞানীদের কাছে নেই। কিছু আছে কিন্তু পুরোটা নেই। পুরোটা নেই বিধায় তারা পূর্ণরূপে কোনো রোগকে সারাতে পারে না।
আজ অবধি কোনো রোগকে সারাতে পারে না। যেমন ডায়াবেটিক্স রোগকে কেউই সারাতে পারছে না। ডায়াবেটিক্স কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, কোন ফ্যাক্টরের কারণে হচ্ছে, সেলের কী কারণে হচ্ছে, আজ অবধি আমাদের কাছে জানা নেই। জাস্ট আমরা কিছু শিখেছি যা দিয়ে আমরা চলছি। আর যিনি সৃষ্টির শুরু থেকেই তিনি এটা জানেন, তাহলে তিনি কত বড় একজন বিজ্ঞানী, তিনি কত বড় একজন ডাক্তার, তিনি কত সুন্দরভাবে তিনি এটি তৈরি করতে পারেন। কত শক্তিশালী, অপরিসীম ক্ষমতা সম্পন্ন, অপরিসীম ক্ষমতা সম্পন্ন। তাই তার শক্তি অসীম এবং বহুমুখী, বিভিন্ন দিকে বিভিন্নভাবে কাজ করতে পারে, এমন না একমুখী। তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়, স্বাভাবিকভাবে। এমন তাকে জোর করতে হয় না যে না আমি এটা করব ওটা করব, তাকে জোর করতে হয় না। তিনি স্বেচ্ছায় সব কর্ম করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঐশ্বর্যের মালিক, তাহলে তার আর কি দরকার আছে? যিনি সমস্ত ঐশ্বর্যের মালিক, তাহলে তার আর কিছু দরকার আছে? তথাপি তিনি কর্ম করছেন কিসের জন্য? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা দেখি আমাদের অনেক সময় অনেক ব্যক্তি ম্যানেজার হওয়ার পরে, ইনচার্জ হওয়ার পরে, অনেক বড় একটা পোস্ট হওয়ার পরে তার না মানে কি বলা, সে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, শুধু অর্ডার করছে, এটা করো সেটা করো, ওটা করো সেটা করো। পরমেশ্বর ভগবান গীতা পড়েনি তো, গীতা পুরোপুরি বুঝতে হবে। যে গীতা পড়েছে সে গীতার মতো জীবনযাপন করার চেষ্টা করবে। আমরা দেখি ভক্তদের সমাজেও আমরা এটা লক্ষ্য করছি। একবার ইনচার্জের এই এটা করে দাও, ওটা করে দাও, আরে বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন, তুমিও হাত লাগাও না, আমি ইনচার্জ। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি শিক্ষা দিলেন? তিনি বলছেন যে এই জগতে আমার কিছুই করার নেই, তথাপি আমি কর্মে ব্যাপৃত আছি। কৃষ্ণ যদি কিছু করার না থাকার পরেও তিনি যদি কর্মে পরিব্যাপ্ত থাকেন, তাহলে আপনি কে হে যে আপনি শুধু অর্ডার করছেন? এই জগতে আমাদের একটাই আমাদের পরিচয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আমি কৃষ্ণের সেবক, আমার সেবাটি করার জন্য আমি একজন সহযোগী, আমার দরকার হলে আমি নিতে পারি, কিন্তু আমি কাউকে অর্ডার করতে পারি না। এটা হচ্ছে চরম স্তরের শিক্ষা। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এটা আমাদের দেখতে হবে। আমরা কাউকে অর্ডার করতে পারবো না। দাস কখনো কাউকে অর্ডার করতে পারবে না, কাউকে নির্দেশ দিতে পারবে না। সে যদি না পারে সেই সেবাটি পূর্ণরূপে, তাহলে আরেকজনের সহযোগী হিসেবে সে গ্রহণ করতে পারে। আমি আমার একজন সিনিয়র প্রভু এখানে আমি দেখেছি, তার আন্ডারে আমি অনেকদিন সেবা করেছি। তিনি যদি এক গ্লাস জল চাইতেন, তিনি আমাকে বলতেন জগদীশ আমাকে এক গ্লাস জল দিতে পারবে? তিনি বলতে পারেন এই যাও জল নিয়ে আসো আমার জন্য, এইভাবে কখনো বলতেন না। আজ অবধি আছে, মন থেকে আমি তাকে রেসপেক্ট করি। ব্যবহারে আপনার রেসপেক্ট আসবে। সকলকে এভাবে এখনো অবধি এইভাবেই কথা বলেন, তার কথা বলার স্টাইলই এরকম। তুমি কি এটা করতে পারবে? হয়তো এই জিনিসটা দরকার, তিনি কিছু চাইছেন, তুমি কি ধরুন এক জায়গায় আপনাকে পাঠাতে, সেখানে যেতে হবে এবং আপনি যেতে বাধ্য, তথাপি সে তার ভাষাশৈলী এরকম, জগদীশ তুমি কি একটু ওখানে যেতে পারো? কত সুন্দর। এখান থেকে শিক্ষা নিতে হয় যে আমরা সবাই ভগবানের দাস। আমরা আমাদের এই কাজটি আমি একা পারছি না, তাই আমি আরেকজনের সহযোগিতা চাইছি। আর এটা তো আমার দুর্বলতা যে আমি কাজটা পূর্ণরূপে করতে পারছি না। আমি কৃষ্ণের দাস, কিন্তু আমি কাজটা একা পূর্ণরূপে করতে পারছি না। তাই আমি আমার স্বার্থে আরেকজনের হেল্প চাইছি। আমার বিনয়ী হওয়া উচিত। কাজটা যদি তার নয়, আমাদের সবসময় ভাবতে হবে কাজটি তার নয়, কাজটি আমার। অথচ আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, না আমি ইনচার্জ, কাজ তুমি করবে, আমি শুধু দাঁড়িয়ে থাকবো। সেবা যেমন একটা কনসেপ্ট, সেবা অপরাধও একটি কনসেপ্ট আছে। আপনার সেবাটা কি? আমার সেবা আপনাদেরকে দেখাশোনা করা। উপরে যে দেখাবেন যে আপনি দেখাশোনা করার জন্য এই জগতে এসছেন,
নাকি আপনি সেবা করার জন্য এসেছেন? শাস্ত্র অধ্যয়ন করতে হবে এই জন্য, বেশি বেশি শিল প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে এই জন্য। পরিষ্কারভাবে এখানে আমাদের ভগবান সব কিছুর মালিক হওয়ার পরেও তিনি কাজ করে যাচ্ছেন। আর আমরা বড় ম্যানেজার হয়ে পড়েছি, আমরা বড় অফিসার হয়ে পড়েছি, আমরা বড় ইনচার্জ হয়ে পড়েছি। তিনি হচ্ছেন পরম তত্ত্ব। যত ধরনের তত্ত্ব আছে এই জগতে, তিনি হচ্ছেন পরম তত্ত্ব। তাই পরম তত্ত্ব অনুসন্ধান করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। তথাপি এত কিছু হওয়ার পরেও তিনি সব কিছুর পরেও তিনি তার কর্তব্য করে যাচ্ছেন। তাই তার কোনো কর্তব্য নেই, বাস্তবিক কৃষ্ণের কোনো কর্তব্য নেই, তথাপি তিনি কর্ম করে যাচ্ছেন। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্মে নির্দেশ দেওয়া হচ্ছে। কর্মের ফল ভোগ করতে হয়, আমাদের এই জড়জগতের মানুষের কর্মের ফল ভোগ করতে হয়। কৃষ্ণের কর্মের ফল ভোগ করতে হয় না তো। কৃষ্ণ জাস্ট এই জগতে আসেন, লীলা করেন, তারপর তিনি তার বাড়িতে চলে যান। কিন্তু আমাদের কর্মের ফল ভোগ করতে হয়। সেই জন্য আমাদের কর্ম ফল যাতে ভোগ না করতে হয় সেই জন্য কৃষ্ণ নির্দেশ দিচ্ছেন, কৃষ্ণ উদাহরণ দিচ্ছেন। হে অর্জুন, তুমি কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করে নিরাসক্ত অবস্থায় কর্ম করো, কারণ আসক্তি অনুযায়ী তোমার গতি হবে। আসক্তি যেমন নিশ্চিত, গতি তেমন। কেউ ঠেকাতে পারবে না এই জড়জগতে। সিস্টেমই এইভাবে ডেভেলপ করা, যেমন আসক্তি তেমন গতি, যেমন আসক্তি তেমন গতি। একজন ব্যক্তি খারাপ আচরণ করছে, চিন্তা করবেন না, এরপরে আপনি আরও খারাপ আচরণ করার সুযোগ পাবেন। এমন শরীর প্রদান করা হবে যেখানে শুধু ওই ধরনের কর্মকেই, এমন না আপনি মানুষের শরীর পাবেন তার কোনো গ্যারান্টি নেই। মনুষ্য চেতনায় থাকার পরে মনুষ্য উচিত যদি কর্ম না করে তাহলে মনুষ্য শরীর পাওয়ার কোনো চান্সই নেই। হয়তো বানর, কুকুর, বিড়াল এরকম শরীর প্রাপ্তি হবে। এই ত্রিভুবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো কাম্য বস্তু নেই, যেহেতু তিনি কোনো আশাই করেন না। এমন কি আছে যে কৃষ্ণকে কষ্ট করে পেতে হবে, যার জন্য কৃষ্ণকে কিছু করতে হবে? তাহলে কৃষ্ণ কেন কষ্ট করবে, তার কেন কর্তব্য কর্ম থাকবে? এই জন্য কৃষ্ণ বলছেন আমার এই জগতে কোনো কর্তব্য কর্ম নেই, তথাপি আমি কর্তব্য কর্ম করছি। ভগবান এই জগতে কেন আসেন সেটা বলা হচ্ছে। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে যে ভগবান এই জগতে দুষ্টদেরকে দমন করার জন্য, ভক্তদেরকে রক্ষা করার জন্য, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়। যদি কাজ কিছু থাকে এই তিনটা কাজই উনি করেন এই জগতের জন্য। শুধু এই জগতে তিনি এই তিনটা কাজ করার জন্যই হয়তো আসেন, আর কিছু নয়। আর ওই জগতের লীলা যদি গভীরভাবে আপনি দর্শন করেন, সেখানে বলা হচ্ছে যে ভগবান কেন এই জগতে অ্যাকচুয়ালি আসে। সেখানে বলা হচ্ছে যে চিৎ জগতের কথা যেহেতু আমরা ভুলে গিয়েছি, তাই চিৎ জগতের লীলা এইখানে প্রকটিত করার জন্য, প্রকাশিত করার জন্য, চিৎ জগতের যে রস, সেই রসের কিঞ্চিত মাত্র আমাদেরকে আভাস দেওয়ার জন্য এই জগতে আসেন যে ওই জগৎ কত সুন্দর। সেই রস আমাদেরকে শেখানোর জন্য তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে আসেন। তো এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য কর্ম নেই। তাই তিনি কর্তব্য কর্ম না থাকা সত্ত্বেও কর্তব্য কর্মে লিপ্ত। তাই আমাদেরও উচিত প্রত্যেকের জায়গা থেকে যে যার অবস্থানে আছে সেই অবস্থান অনুযায়ী তার নিজের সেবা, নিজের কর্ম অবশ্যই করা। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না। পরমেশ্বর ভগবানের জ্ঞান তো গ্রহণ করতে হয় না, তথাপি তিনি গুরু গ্রহণ করেছেন। পরমেশ্বর ভগবানকে কখনো স্কুলে যাওয়ার দরকার হয় না, তথাপি তিনি স্কুলে গিয়েছেন। সুতরাং আমাদেরও স্কুলে যাওয়া উচিত। পরমেশ্বর ভগবান পিতামাতার সেবা করার দরকার হয় না, তথাপি তিনি পিতামাতার সেবা করেছেন। আমাদেরও এরকম সেবা করা উচিত। প্রত্যেক ব্যক্তি তার নিজের জায়গা থেকে অবশ্যই তার নিজের যে জড়জগতে যারা থাকবে তারা অবশ্যই তাদের কর্তব্য কর্ম করবে। এই জগতে অনেক
স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই, এটা ঠিক নয়। আপনার কর্তব্য আপনাদের ভিতরে সম্পর্ক সুসম্পর্ক রাখা, এটা প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য। আপনি আপনার কর্তব্য ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছেন? আপনি এতটা শক্তি সম্পন্ন নন যে আপনি এই কর্মের ফল, এতটা লোড আপনি নিতে পারবেন। সবসময় এটা মাথায় রাখবেন, আমরা কিন্তু অতটা শক্তি সম্পন্ন নই। এই জগতে আপনি হয়তো ভাবছেন আপনি পাওয়ারফুল, এই জগতে আপনি ভাবছেন যে আপনার অনেক কিছু আছে, কিন্তু আসলে দেহ ছাড়ার পরে নরকের যে বর্ণনা দেওয়া হচ্ছে সেই বর্ণনা অনুযায়ী জেনে শুনে বুঝে তারপরে কর্ম করাই আপনার আমার জন্য শ্রেয়। বিচার ব্যবস্থা আছে, এটুকু অন্তত নিশ্চিত থাকুন, আপনার আমার প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা কর্মের কিন্তু কেউ না কেউ লিপিবদ্ধ করছে এবং পরবর্তীতে বিচার হবে। সুতরাং পরমেশ্বর ভগবান এখানে শেখাচ্ছেন যে যে অবস্থানে আছেন, যে যেখানে আছেন সেখানে থেকেই আমাদের নিজেদের কর্তব্য কর্ম করা উচিত। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।